হ্যালো এভরিওয়ান, তো আজকে ব্লগটা রাস্তা থেকে স্টার্ট করছি। তো এখন কোথায় যাচ্ছি তোমরা চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখন তো আমি দুপুরবেলা বেরিয়েছি, প্রায় 3টে বাজে, খেয়ে দিয়ে বেরিয়েছি লাঞ্চ কমপ্লিট করেই। আর মাম্মা তো ঘুমাচ্ছে, তো ব্লগটা এই জন্য আমি এখান দিয়ে স্টার্ট করছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তখন তোমরা দেখতেই পারবে। তার আগে একবার এটিএমে যেতে হবে। প্রচণ্ড রোদ্দুর, আর কিছু বলার নেই। প্রচণ্ড রোদ্দুর হয়ে গেছে এখানে। চলো যাওয়া যাক। তো এই যে এটিএমে ঢুকলাম, একটু ঠান্ডা। আচ্ছা ফাইনালি এসিটা এখন চলছে, যখনই আসি এসিটা বন্ধই থাকে। যাই হোক, মেমারিতে ঢুকে গেছে, কাজগুলো সারিয়ে পটপট করে বাড়ি যেতে হবে। মেয়ে ঘুমাচ্ছে, আর ফোনও করতে পারিনি। বাপি মেয়ের কাছেই শুয়ে আছে, ফোনটা আবার মানে আবার শুনে যদি উঠে যায়। যাই হোক, কাজগুলো সারা যাক আগে। তো আমাদের সাজটা নেওয়া কমপ্লিট। বাবান ঠাকুরের সাজ নিল একটা, আর আরও অনেক কিছু ঠাকুরের দরকার ছিল, সেইগুলো নিয়ে নিল। এটা হলো দোকানটা, তাই জন্য তাড়াতাড়ি আসতে হলো, দোকানটা বন্ধ হয়ে যাবে বলে। তো আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে ওর সাজটা নেওয়া কমপ্লিট রাধাকৃষ্ণ। এবার একটা পেতলের দোকানে যেতে হবে। পেতল বলে তো, হ্যাঁ, পেতল কাঁসার দোকান। ওখানে গিয়ে দেখি জিনিসটা পাই নাকি, ওখানে গিয়ে দেখতে হবে কিসের কথা বলছি। তো চলো যাওয়া যাক। প্রচুর গরম, সিটটাও গরম হয়ে গেছে গাড়ি। তো আমরা তো এই কুম্ভহাড়ি দেখছিলাম, কুম্ভহাড়ি তো পাচ্ছি না কোথাও। 3-4টে দোকানে ঘোরা হলো, আমি দেখি কোথাও পাওয়া যায়, দেখা যাক। এখন খুঁজছি, মানে যেটা পছন্দ হচ্ছে সেটা আবার বাজেটে আসে না, আর যেটা আবার বাজেটে আসে সেটা আবার পছন্দ আসে না। তো কনফিউজ হয়ে গেছি। তো বাজেটে না হলে বাজেট বাড়াতে হবে, তাই তো। কিন্তু ওই প্যাকে মাল আমি নিতে পারবো না, প্রচণ্ড হালকা হয়ে যাচ্ছে। মানে বেশি অ্যামাউন্টের হেরফের না, বাট যেটা নেবো সেটা ভালোই নিতে হবে। যখন একবারই নেবো, বারবার তো এগুলো নেওয়ার জিনিস না। দেখা যাক, তাই তো। হ্যাঁ, লোকটা লিখছে, লেখাটাতে এবড়ো খেবড়ো হয়েছে। লোকটা বাংলা লিখতেই পারে না, তোমরা পরের ভিডিওগুলোতে দেখবে। তারপরে বাবান লিখছে সমান করে। আর এটা হচ্ছে কুঞ্জহারি বলে, যেটা ঘটের সামনে থেকে ফুল, জল আর ওই আয়নাটা দেওয়া থাকে ঠাকুরের মুখ দেখার। এটা হচ্ছে আমাদের গ্রামে হরিসেবা স্টার্ট হবে, তো এটা তাকে দেওয়া। তার সামনে ওটা মাটির জিনিস থাকতো, হ্যাঁ, মানে ঘরটার সামনে। তো আমরা এটা পেতলের জিনিস এটা দেওয়া হচ্ছে। তো বাবান লিখছে হরির সেবায় দীপশিখা ভট্টাচার্য, মানে মেয়ের নামটা লেখা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ না লেখাটা কেমন এবড়ো খেবড়োভাবে লিখেছে, দেখতে পারলে হয়েছে। এই যে, আর বাবান এই যে লিখেছে, দেখো পুরো সমানভাবে হরির সেবায় দীপশিখা ভট্টাচার্য। যাই হোক, ভালোই তো হয়েছে, বেশ ভারী পাড়া, সবারই পছন্দই হয়েছে। তো মানে কি বলবো, লোকটাকে মানে আর কিছু বলার নেই আমার। মানে এই দোকানে জিনিসটা ভালো ছিল, আমাদের বাজেটেও চলে এসছে। মানে সব দোকানে জিনিসটার থেকে বাজেটে আসছিল না, জিনিসের কোয়ালিটিটা ভালো হচ্ছিল না। এই দোকানের জিনিসটা কোয়ালিটিটা মানে নো ডাউট টু গুড, কিন্তু লোকটার ব্যবহারটা একদমই বাজে। লোকটা বাংলা নন বেঙ্গলি সবই মানছি, উনি বাংলা লিখতে পারে না, বাংলা জানে না, সবই ঠিক আছে, কিন্তু বাবান ওকে বাংলাটা পুরো মানে একটা একটা করে অক্ষর দিয়ে পুরো লিখে দিল। তাও উনি বুঝতে পারছে না কী করে মানে ওটা লিখবে। তাহলে দোকানটা খোলার মানেই কি, তুমি যদি সব ভাষা যদি নাই
লিখতে পারো না জানলে ঠিক আছে, সবাই সব ভাষা জানে না, কিন্তু লিখতে তো হতেই পারে যে কাস্টমার যেরকম কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকবে তুমি সেরকম রিকোয়ারমেন্টে লিখবে। পুরো এবড়ো খেবড়ো করে লিখে দিল। আবার বাবার ভালো করে, আমাদের সাধারণ মানুষদের তো ওরকম মেশিন চালানো অভিজ্ঞতা নেই বা চালানো অভ্যেসও নেই। বাবান আবার সেই তোমার লিখলো, তোমরা ভিডিওতে দেখতেই পেলে, মানে আর কিছু বলার নেই, মানে জিনিসটা মানে মনটা আমার কেমন একটা হয়ে গেল, খুদ হয়ে গেল। বাবার বলছে বাদ দাও, আর কি করবে, ওটা আর মোচাও যাবে না। একটু চা খেতে দাঁড়ালাম, আর এই চায়ের দোকানটা দিয়ে আমরা চা খাই। এই কাকুটাও বলছে, আঙ্কেলটা, যে অনেক দিন পর এলে, প্রায় অনেকটা দিনই, প্রায় মেয়ে হওয়ার অনেক আগে এসেছিলাম। কি করা না কথা বলছে, আগে ভাড়াই তো মনে হয় চা খেতাম না কাগজে, এখন মানে আমি এমনই দিনে চা খাই যে আগে ভাড়া খেতাম, এখন কাগজের কাপে দিয়ে দিয়েছি। কাকুর দোকানে আমরা চা খাই এই দোকানটায়। আর এই যে কাকু, এই এখন পান খাবো, অল্প দেবে, যা দেবে অল্প দেবে। কাকু হাই করে দাও, হাই করে দাও। না আমরা মানে আমি আর বাবান, অর্ক, আলিশা, মানে আমরা এই জায়গাটা একটা মানে আগে প্রতিদিন না হলেও প্রায় সময় আসা হতো। এখন তো আমি আসি না, এখন ওরা আসে, তাই সেটাই বলছে, ওরা 3 দিন আসে, তোমরা তো একদমই এখন আসো না, সেটাই হচ্ছে কথা। আর এই যে আর কি বলবো, আমাকে এখন পান খেতে দেবে না বলছে, তাও পানটা খেতে হবে অনেকদিন পরে। আর গায়ে চাপ ফেলে দিয়েছে, মানে আমার গায়ে চাপ ফেলে গেছে, আমার নিজের দোষে। তুমি খেতে দেবে, দাও। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসলে অনেকদিন পরে পান খেলাম, খুব ভালো লাগছে। বাবান খেতে দিতে চায় না একদমই, কিন্তু তাও খেলাম। যাই হোক, চলো বাড়ি যাবো, মেয়ে উঠে গেছে। বাবা ফোন করেছিল মনে হয় শিবতলায়, চলো গিয়ে দেখা যাবে। গেল এটাকে রাস্তায় দেখা হয়েছিল, তাই তো? হ্যাঁ, এটা গিফট চিপসের সাথে পেয়েছে। যাই হোক, বাড়িতে এসে হাফ ফ্রেশ হয়েছি। হ্যাঁ, তো হাফ ফ্রেশ হয়েছে, হাফ ফ্রেশ হয়নি, কথা বলতে দেবে না। তো তারপরে বাবানকে মুড়ি চপ দিয়েছি, আর ক্যালেন্ডারটা যেটা দিয়েছে হচ্ছে এইটা, এই দেখ এরকম ক্যালেন্ডার দিয়েছে, দুটো দিয়েছে। একটা দিচ্ছিল, আমি আর একটা নিলাম, তো দুটো নিয়েছি। আর একজন কি এসছে দেখো, ভিডিওতে তো দেখানো হয়নি, এই দেখো, আমাকে দেখে কত খুশি। ওই দেখ পাইপ নুপু, এই কি বলে জানো মা এটাকে, মল পড়েছে। আমার মাম্মার জন্য একটা জিনিস এনেছি, যেটা তোমরা দেখোনি, আমরা দেখাবো। এই দেখো মাম্মা, এঞ্জেল বলতে চাইছে 2 বোন। হ্যাঁ 2 বোন তো। এঞ্জেল পাখাটা চালিয়ে দে, তো ওই সুইচ দে, ওখানে সুইচ দে, ওখানে সুইচ। মাম্মার নতুন হাওয়াই চপ্পল, যেটা ও কোনোটাই ইন্টারেস্ট দেখালো না এটার প্রতি, ভালোবাসা বা কিছু পরবে না এটা, কিন্তু এর থেকে ছোট সাইজ পেলাম না, আর এর থেকে অনেকগুলো বড় সাইজ মা 2 জোড়া ওর জন্য জুতো দিয়ে গেছে, ও দেখাবে। তো মাম্মা ঘুমাচ্ছে, আর আমি একটু যাচ্ছি আইব্রো করতে, অনেকটাই দেরি হয়ে গেছে। নাইটির উপরে শাড়িটা জড়িয়ে যাচ্ছি, 8টা সাড়ে 8টা বেজে গেছে। এবার কারোর বাড়িতে 9টার সময় যাওয়াটা মানে একটু বেশিই বাড়াবাড়ি। সবার খাওয়া দাওয়া শোয়া থাকে, এখানে গ্রাম তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা আমাদের এখানে হয়, আর শোয়াটাও তাড়াতাড়ি হয়। তো যাই হোক, আর মা জব খুঁজছে, কালকে জয় মঙ্গলবার তো মা, কালকে হ্যাঁ 9টা দেবো, তো চলো যাওয়া যাক। তো ফ্রেশ হলাম, খেয়ে দিয়ে ডিনার করে, আর মাম্মাকে ঘুম পাড়িয়ে দিলাম। ডিনারটা দেখাতে পারিনি, মাম্মাকে ঘুম পাড়িয়ে এসে খুব খিদে পেয়ে গেছিলো, এখনই বাজে 11:15। মানে আমাদের খেতে খেতে এরকমই টাইম হয়ে যায়, কেন মেয়েকে ঘুম পাড়ানোর পরে আমরা 3 জনে খাই, মা, আমি আর বাবার। আমি খাই না বলে কেউ খায় না, বসেই থাকে। বাবার অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে যায়। তো বাইরে রান্নাঘরের সামনেটা এসে ভিডিও করতে হচ্ছে, আমি ঘুমাচ্ছে বলে। তো ডিনারে ছিল আজকে হচ্ছে রুটি, আলুর তরকারি, মিষ্টি,
আর কিছুই না। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিলেজ লাইফস্টাইল সোনিয়াকে। আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করে আপাততের জন্য টাটা।